কাঁঠাল আমরা পছন্দ করি আর না করি, কাঁঠালের বিচি কিন্তু সবাই পছন্দ করি। আর যদি হয় ভর্তা তাহলে তো কথাই নেই। আমার মনে হয় যে ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। কাঁঠালের বিচি ভর্তার জন্য এখানে আমি কাঁঠালের বিচিগুলোকে শুকনো তাওয়ায় অল্প আঁচে ভেজে নেব। বিচিগুলোকে খুব মুচমুচে করেও ভেজে নেব না, সিদ্ধ হবে এমন করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই একই প্যানে শুটকি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। শুটকি মাছগুলোকে কিন্তু আমি ফুটন্ত গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ঠান্ডা পানিতে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। শুটকি মাছগুলোকে আমি খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে রেখে দেব। ওই একই প্যানে আমি কিছুটা তেল দিয়ে এখানে বেশ খানিকটা রসুন দিয়ে দিলাম। শুটকি ভর্তাতে যত বেশি রসুন দিবেন ভর্তাটা খেতে তত বেশি মজা হয়। এবার এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি মুচমুচে করেও ভেজে নেব না, কারণ বেশি মুচমুচে হয়ে গেলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। একটু লালচে করে ভেজে নেব। এই ভর্তাতে আমি কিছুটা শুকনো মরিচ ভেজে দিয়ে দিব। ভর্তাতে কিন্তু শুকনো মরিচ খেতে খুব ভালোই লাগে। রসুন পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে সাইডে রেখে দিচ্ছি। এই ভর্তাটা আমি পাটাতে বেটে করব। পাটাতে ভর্তা করলে ভর্তাটা বেশি মজা লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে বলবেন। আর একটু কষ্ট, তারপরেও খেতে মজা। যাই হোক, একটু মজা করে খেতে চাইলে কষ্ট তো একটু করতেই হবে, কিছু করার নেই। তো আমি শুটকিগুলোকে প্রথমে নিয়ে খুব ভালোভাবে বেটে নেব। এবার কাঁঠালের বিচিগুলো যে ভেজে রেখেছিলাম ওই বিচিগুলোকে একটু থেঁতো করে নিয়ে ভালোভাবে বেটে নেব। আপনারা চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারে করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার কষ্টটা একটু কম হবে, কিন্তু পাটায় বেটে ভর্তাটা একটু বেশি মজা লাগে খেতে। কাঁঠালের বিচিগুলোকে আমি ভালোভাবে বেটে নিয়েছি। এবার এখানে টালা শুকনো মরিচ, লবণ এবং ওই যে পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পেঁয়াজ রসুন আমি এখানে বেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, কারণ কেউ ঝাল বেশি পছন্দ করে, কেউ ঝাল কম পছন্দ করে। তবে ভর্তার ক্ষেত্রে মনে হয় যে ঝাল একটু বেশি হলেই খেতে বেশি মজা লাগে। আমার ভর্তাটাও হয়ে গেছে। দেখেন দেখতে কী পরিমাণ লোভনীয় লাগছে, আর এটা খেতেও অনেক মজা ছিল। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।